মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে আমরা চাকরিটা ভিক্ষা চাচ্ছি। আপনি তো সবই পারেন। সামান ৩,৪৮৬ কর্মী কেন আমাদের পথে নেমে দিবে? হঠাৎ করে 30 তারিখে আমাদের চাকরিটা বন্ধ করে দেয়। এই আমাদের যমুনা নদীর ভাঙ্গর এলাকার মানুষ, আমরা নাসিম ভাইয়ের এলাকার মানুষ, আসলে আমাদের কিছুই নাই, শুধু একটা চাকরি অবলম্বন ছিল। সেই চাকরির উপরে আমার সন্তানদের নির্ভর করতো, আমাদের সন্তানের পড়াশোনা। আসলে কি বলবো, আমাদের মন্ত্রী মহোদয় এর কাছে আমাদের একটাই অনুরোধ থাকবে, আমাদের চাকরিটা বহাল রাখুক। উনি সবই পারেন, উনি আমাদের ফিরিয়ে দিবেন না। আমরা ওনার কাছে আবদার করছি, উনি আমাদের চাকরিটা বহাল রাখবে। আমাদের চাকরির বয়স নাই। যখন আমরা জয়েন করছি তখন আমাদের চাকরি বয়স ছিল। আমরা মাস্টার্স কমপ্লিট করে সামান্য 8 পাসের চাকরি করছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে অনুরোধ থাকবে, আমরা নাসিম ভাইয়ের এলাকার মানুষ, গরিব, নদী ভাঙ্গা যমুনা নদী ভাঙন এলাকার মানুষ। আপনি তো সবই করেছেন আমাদের এলাকার জন্য। আমাদের এলাকা আপনার জন্য আজ অনেক উন্নত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর জন্য আমাদের এলাকা উন্নত হয়েছে। উনি আমাদের এলাকায় অনেক উন্নত করেছেন। আর শুধু আমাদের এই ৩,৪৮৬ কর্মী কেন আমাদের পথে নেমে দিবে? কেন আমাদের ডাল ভাত তুলে নিবে? আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ, ওনাকে হাত জোর করে বলছি, আমাদের পথে নামিয়ে দিন না, আমাদের সন্তানদের নৈরাশ করে দিয়েন না। আমাদের সংসদ সদস্য তানভীর শাকিল জয় ভাই, আপনি অবশ্যই আমাদের এই কাকুতি মিনতি দেখবেন, আপনি নৈরাশ করবেন না। আমরা কালকে বাসায় গিয়ে উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজি, ওনার কাছে আমরা আবদার করেছি। ওনারা বলছে যে ইনশাল্লাহ রিজেকের মালিক আল্লাহ, তোমরা নৈরাশ হয়েও না, এগিয়ে যাও, আছি, আন্দোলন চালিয়ে যাও, আমরা পাশে আছি। আমাদের চাকরি মাঝপথে চলে গিয়েছিল আমাদের নাসিম ভাই তানভীর শাকিলের বাবা, উনি আমাদের চাকরি ফিরিয়ে দিয়েছিলেন। আজ কেন ওনাকে হারাবো? আমাদের চাকরি কেন হারিয়ে যাবে? আমাদের ছেলে সন্তানের পড়াশোনার খরচ কিভাবে দেব? মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে আমাদের অনুরোধ থাকবে, সবার অনুরোধ থাকবে, আপনার কাছে আমরা চাকরিটা ভিক্ষা চাচ্ছি। আপনি তো সবই পারেন। সামান্য সম্মানী ভাতা দায় দিয়ে আমরা সংসার চালাই। করোনাকালীন সময়ে সবাই ঘর থেকে বের হতো না। আমরা জীবনের ঝুঁকি নিয়ে আমরা প্রত্যেক দাঁড়ে গিয়েছি, প্রত্যেক দাঁড়ে গিয়ে বলছি, আপনারা এইভাবে চলেন, আপনারা এইভাবে চালিয়ে যান, আপনাদের কোনো সমস্যা হবে না। আমরা সেবা পিছিয়ে যাই নাই। আজকে কেন আমাদের অব্যাহত দেওয়া হবে? কেন আমাদের চাকরি থেকে বরখাস্ত করা হবে? কেন আমাদের প্রজেক্টটা বন্ধ করা হবে? বিদেশ থেকে অনুদান নিয়ে এসে আমাদের চালাতে হবে? আমরা অনুরোধ করছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ জানাচ্ছি, আমাদের চাকরি বহাল চাই, দিতে হবে। চাকরির বয়স নাই, আমরা কি করে খাবো? মাস্টার্স কমপ্লিট করে ভালো একটা চাকরি পাই নাই, মাস্টার্স কমপ্লিট করে সামান্য 8 পাসের চাকরি করছি। এটাই কি অপরাধ ছিল? কপালে নাই, তারপরেও ভাগ্যকে মানিয়ে নিয়ে আমি এই 8 পাসের চাকরি করছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি ডিজিটাল বাংলাদেশ গড়েছেন, আমাদের একটু ডাল ভাত খাওয়ার উপযোগী করে রাখেন, আমাদের সন্তানদের নৈরাশ করেন না। আমাদের সন্তান কাজীপুর সরকারি মুন্সিপালি কলেজে পড়ে, ওখানে আমাদের টাকা দিতে হয়। আমার হাজব্যান্ড যে বেতনে চাকরি করে, ওটা দিয়ে আমরা চালানো সম্ভব হচ্ছে না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি তো সবই পারেন, আমাদের নৈরাশ করবেন না। আপনার কাছে একটাই অনুরোধ। সবাইকে ধন্যবাদ জানিয়ে